নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি খুব সহজে দোকানের মতন দারুণ টেস্টি মটকা কেশর কুলফি রেসিপি। আগামী দিনে দোল বা হোলি সেলিব্রেশনে এই মটকা কুলফি রেসিপির কিন্তু কোনো জবাব নেই। সব থেকে মজার ব্যাপার হলো এই মটকা কুলফি তৈরি করার জন্য আমাদের গ্যাস ওভেন জ্বালাতে হবে না, তাই বাড়ির কচি সদস্যরাও এই মটকা কেশর কুলফি খুব সহজে তৈরি করে নিতে পারবে খুব তাড়াতাড়ি। তাহলে দেখে নিন, খুব কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে গ্যাস ওভেন না ধরিয়ে আমরা মাত্র 10-15 মিনিটের মধ্যে কি করে মটকা কেশর কুলফির মিক্সচার তৈরি করে নিচ্ছি। আর সেটাকে রাতভর ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা কুলকুল মটকা কেশর কুলফি। সবার প্রথমে মিক্সির বড় জারটার মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে চিনি। এখানে 100 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। দিয়ে দেব 10-12টা আমন্ড বা কাঠবাদাম, 10-12টা কাজু বাদামও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচের দানা, আমি এটা বার করে নিয়েছি। তারপরে সবকিছুকে ভালো করে গুঁড়ো করে নেব, তারপর ফিরে আসছি। এই যে সব উপকরণগুলো আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। আমি ফুল ফ্যাট মিল্ক নিয়ে গরম করে ফুটিয়ে তারপরে সেটাকে রুম টেম্পারেচারে এনে রেখেছিলাম, সেটাই 1 কাপ দিয়ে দিলাম। এবারে 4 পিস পাউরুটি নিয়ে তার চারধারের ব্রাউন অংশগুলো কেটে নেব। তারপরে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এই পাউরুটির টুকরোগুলোও দিয়ে দেব এর মধ্যে। তারপর আবারও মিক্সির জারের ঢাকনা বন্ধ করে সবকিছুকে ভালো করে ব্লেন্ড করে নেব। এই দেখুন, এটা কিন্তু খুব সুন্দর একটা ঘন টেক্সচার হয়ে গেছে পাউরুটিটা ইউজ করার ফলে। এবারে একটা ছোট বোলের মধ্যে আমি উষ্ণ গরম দুধে কিছুটা পরিমাণে স্যাফরন বা কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দেব। আর এই মটকা কুলফিটাকে একদম দোকানের মতো টেস্ট দেওয়ার জন্য আর এটাতে একটু ক্রিমি টেক্সচার আনার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এর মধ্যে ঘরের তৈরি মালাই বা ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। আর যেহেতু কনডেন্স মিল্কটাও বেশ খানিকটা মিষ্টি হয়, তাই চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে। এবারে আবারও মিক্সির জারে ঢাকনাটা আটকে দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। সবকিছুকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এই মটকা কুলফির মিক্সচারের কালারটা কিন্তু কেশর ব্যবহার করার ফলে খুব সুন্দর হয়ে গেছে। এবারে আমি 4টে কাপ নিয়ে নিয়েছি। আমার কাছে মাটির ভাঁড় নেই, তাই আমি এই মাটির ভাঁড়ের মতো দেখতে 4টে কাপ ব্যবহার করছি। আপনারা চাইলে মাটির ভাঁড় বা যে কোনো কাচের পাত্র বা স্টিলের ছোট গ্লাস বা বাটি বা কুলফির মোল্ডও ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে প্রথমে এই মিক্সচারটাকে ঢেলে নেব। তারপরে ছোট ছোট অ্যালুমিনিয়াম ফয়েল চৌকো করে কেটে নিয়ে এই কাপগুলোর মুখটা আটকে দেব। এক্ষেত্রেও বাটার পেপার বা ক্লিং র্যাপ এগুলো ব্যবহার করা যেতে পারে। সবকটাকে ভালো করে র্যাপ করে নেওয়ার পর এই কাপগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ওভারনাইট। মিনিমাম 7-8 ঘন্টা কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। আমি এটাকে সারা রাত্রি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দেখুন, খুব সুন্দর মটকা কুলফি জমে গেছে। এবারে এর উপরে কুচানো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে আমি এটাকে সার্ভ করে দেব। আর সাথে একদম দোকানের মতন লুক দেওয়ার জন্য কিছুটা পরিমাণে কেশর ছড়িয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে দোকানের মতন দারুণ টেস্টি মটকা কেশর কুলফি। এবারে দোল বা হোলি সেলিব্রেশন অথবা গরমের যে কোনো দিনে ফ্রিজ থেকে এই মটকা কুলফি বার করে প্রিয়জনদের সার্ভ করতেই পারি আমরা, তাহলে সবাই খুশি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই সহজ উপায়ে দারুণ দারুণ রান্নার রেসিপি দেখার জন্য আজই সম্পাস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভেট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।